প্রিয় দর্শক, একাত্তরের কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জয় রাহিমেল, ক্যামেরা রয়েছেন সাইদুর রহমান। আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক ভিপি নুরুল হক নূর সহ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এমন একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ যুব অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে। বর্তমানে আমরা রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের সামনে। এখান থেকে মিছিলটি যাত্রা শুরু করে মিছিলটি চলে যাবে দরগা গেট, যে মুসলিম সাহিত্য সংসদ, সেই মুসলিম সাহিত্য সংসদ এলাকায় গিয়ে এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদের সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ আপনি সংক্ষিপ্ত আজকে হচ্ছে মূলত আমাদের বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। তো সেই জায়গা থেকে আমরা আজকে র্যালি করার কথা ছিল। তো সেই জায়গা থেকে আসলে যেহেতু আমাদের প্রাণভোমরা বাংলাদেশের আইডল, বাংলাদেশের সম্পদ, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরের উপর হামলা হয়েছে, সেই জায়গা থেকে আসলে আমরা আনন্দ র্যালি করতে পারি না। সেই জায়গা থেকে আমরা বিক্ষোভ মিছিল করছি, করে আমরা মুসলিম সাহিত্য সংসদ হলে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব আর কি, এতটুকুই আর কি। আর শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে গণ অধিকার পরিষদ আমরা প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা উপজেলায় আমাদের কার্যক্রম চলছে বা আমাদের বিক্ষোভ মিছিল চলছে। গতকালকে আমাদের কানাইঘাট হয়েছে, ফেঞ্চুগঞ্জ হয়েছে, উসমানীনগর হয়েছে, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, পাশাপাশি হবিগঞ্জ, মৌলবাজার জেলায় আমাদের হয়েছে। যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা না করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত 14 দলকে নিষিদ্ধ ঘোষণা না করা হচ্ছে এবং গেজেট আকারে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গণ অধিকার পরিষদের কর্মসূচি এবং আন্দোলন একযোগে চলবে। গণ অধিকার পরিষদ আসলে ওই যে আপনার শেল্টারের মাধ্যমে বা আপনার সুবিধা নিয়ে গড়ে ওঠে নাই। গণ অধিকার পরিষদ অনেক আন্দোলন সংগ্রাম করে অনেক রক্তের বিনিময়ে রাজপথ থেকে তৈরি সংগঠন হচ্ছে গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ কখনো ভেঙে যায় নাই। একটা প্রবাদ আছে বা একটা কথা আছে, নূরের উপর যতবার আন্দোলন হয়েছে নূর ততবার আরো বিদ্যুৎ গতিতে আরো এগিয়ে গেছে। আমরা আশা করি আমাদের নূর ভেঙে পড়ে নাই, আমাদের নূর ভেঙে পড়বেও না ইনশাআল্লাহ। সবাই আমাদের নূরের জন্য দোয়া করবেন, আমাদের সভাপতির জন্য দোয়া করবেন, যেন নূর ভাই সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
সভাপতি, মহানগর সভাপতি, মহানগর সভাপতি, মহানগর সেক্রেটারি। ধন্যবাদ আপনাদেরকে। সিলেটবাসীকে জানাই আমাদের যুব অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং জন্মদিনের শুভেচ্ছা। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের আইকন, তরুণ প্রজন্মের লিডার আমাদের বিপিন নুরুল হক নূর ভাইকে যেভাবে সেনাবাহিনী কর্তৃক এবং পুলিশ বাহিনী কর্তৃক যে হামলা করা হয়েছে, তাকে শুধু হামলা করে ক্লান্ত হওয়ার কথা ছিল না, তাকে মৃত্যু নিশ্চিত করার মতো পরিকল্পনা ছিল। তার প্রমাণ হচ্ছে আজকে মাথা মোটা উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব বলেছেন, কোন একটি রাজনৈতিক দল নাকি আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। আমরা এই উপদেষ্টাকে বলতে চাই, কোন দল আপনাকে বসায় নাই, বাংলাদেশের সকল ছাত্র জনতা এবং বিপ্লবীরা আপনাকে বসিয়েছে। আপনি কার ইন্ধনে, কোন সাহসে আপনি এই কথাটা বলছেন যে আমাদেরকে ইঙ্গিত করে, বিপিন নুরের দল গণ অধিকার পরিষদকে ইঙ্গিত করে বলছেন আমরা নাকি নির্বাচনের বানচাল করার জন্য আমরা উপচেষ্টা করছি? আমরা নির্বাচনের বিরোধী না, আমরা চাচ্ছি প্রকৃতভাবে যে আগে সংস্কার, আমরা সংস্কার ছাড়া কোনো নির্বাচনে যাব না। আমরা চাচ্ছি পরিপূর্ণ সংস্কার করে আমরা একটা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন। আগের আইনে যদি আগামী নির্বাচন হয় তাহলে সেই লাউ সেই হতে হবে। আগামীতে যেবার যারা যাবে আগের মতো স্বৈরাচার হবে। আমরা চাচ্ছি না নতুন করে আর কোন স্বৈরাচার জন্ম হোক বাংলার মাটিতে। 2000 লোকের প্রাণের বিনিময়ে আমরা আর কোন স্বৈরাচার দেখতে চাই না। 400-র মতো অঙ্গহানি হয়েছে, অনেক মহিলা বিধবা হয়েছে। আমরা চাই না আর ভবিষ্যতে কোনো স্বৈরাচার বাংলাদেশের মাটিতে জন্ম হোক। এই যে উপদেষ্টা সাহেব বলছেন যে আমাদেরকে ইঙ্গিত করে, উনি এই বক্তব্যের জন্য একদিন অন্তত উনি আফসোস করবেন না, এই বক্তব্যটা আমার ভুল ছিল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূর ভাইয়ের উপর কিভাবে নৃশংস হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে, সেই হামলার এই সিলেটের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন এই গণ উত্থানের ট্যাক্সেশন দ্বারা এই ছাত্র জনতা সারা বাংলাদেশকে ঐক্যমত করে এই অবৈধ ভোটারবিহীন স্বৈরাচার সরকারকে হটাতে সক্ষম হয়েছে। আজ আমরা দেখতে পাচ্ছি সবাই যদি স্বাধীন হয়ে থাকে, তারপরেও আমরা আমাদের ডাকসুর সাবেক বিবি জনাব নুরুল হক নূর ভাই এখনো স্বাধীন হননি। এই স্বৈরাচারের আমলে যেই রকম হামলা মামলা হয়েছিল, সেই গতিতে আবারও আমরা দেখছি প্রশাসনের দ্বারা নুরুল হক নূর ভাইয়ের উপর হামলা হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতা আমাদের অধিকার, জনতার অধিকার আমাদের অঙ্গীকার।
Bye.